যে মাম্মামরা বড় হয়ে যাওয়ার পর আমরা ফার্স্ট টাইম বেরুবুরু যাচ্ছি। কোথায় যাচ্ছি? মানে ঘুরতে। ওয়াও মাম, আমার বড় সোনা কোনটা? হ্যাঁ, আর ছোট সোনা কোনটা? এই যে আমার ছোট সোনা, আমরা বেরুবুরু যাচ্ছি। তাকাও, হাই করো। এরপর আসলে পদ্ম ক্ষেত যাকে বলে, মানে চাষের জমির এপারে পুরো এপার থেকে ওপার দারুণ সুন্দর একদম পদ্ম ফুলে একদম বাগান। আর এটা আর কিছুদিন বাদে সামনে পুজো, তখন ফুটলে দারুণ লাগবে। তারপর কিছুক্ষণ বসে থাকার পর একটু উল্টোপাল্টা হাবিজাবি খাবার খাওয়ার পর একটা ব্রেড অমলেট নিয়ে নিয়েছিলাম। আর ট্রেনে ওঠার আগে নিরামোড় থেকে কেক নিয়ে নিয়েছিলাম। তো সেসবই খেলাম। মাম্মামদের ওই অমলেট আর কেক খাইয়েছিলাম। আর এই যে নদীটা, এই নদীটা থেকে কি সুন্দর বালি তুলছিল। এই যে মেশিনটার দ্বারা এত সুন্দর লাগছিল দেখতে। আর ফার্স্ট টাইম আমি এরকম সামনাসামনি বালি তোলা দেখলাম। আর নদীটা থেকে ট্রেন যাচ্ছিল ওপর থেকে, আমি ভিডিও নিয়েছিলাম। এরপর চলে আসলো একটা ঠান্ডা ঠান্ডা লস্যি, যেটা খেতে একদম বাজে, টক টক লাগছিল, একটু মিষ্টি মিষ্টি। তারপর দেখো চাষের জমিতে, মানে এদিকটা এত পরিমাণে গরু আর ছাগল, মানে অসম্ভব ভালো লাগছিল দেখতে। যতটা চাষের জমি বেশিরভাগই এখানে দেখলাম গরু। এবার আমরা ট্রেন থেকে নেমে পড়ি, নেবে সোজা গাড়ি নেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এই হচ্ছে আমাদের টিম। সবাই হাই করো, সবাই হাই। না না, বমি হবে না, এটা ভালো। দেখতে দেবো না এখানে, হোটেল কিন্তু দেখি একদম প্রিমিয়াম হোটেল। তোমরা থাকো ভাই। কত হাম্বা, এখানে শুধু গরু আর গরু। পর শুরু হলো আমাদের পাহাড় দেখা। হঠাৎ করে গাড়ি থেকে দেখতে পেলাম পাহাড়। ড্রাইভার দাদা আমাদের বলছে, ওই দেখো নীলগিরি পর্বত। আমরা এখান থেকে দেখলাম, দারুণ লাগছিল ভিউটা দেখতে, অসম্ভব সুন্দর। মানে যত কাছে যাচ্ছি তত আরও বেশি ভালো লাগছে। আর আমাদের সামনে দার্জিলিং যাওয়ার কথা ছিল 2 তারিখে এই মাসে, তো সেটা আমাদের হয়নি সম্ভব, যে কারণে আমরা আবার এখানে প্ল্যানিং করি। আর এসে সত্যি মনে হচ্ছে না, এখানেও আমাদের ঘুরে বেশ ভালো লাগছে। এই মন্দিরটাও খুব সুন্দর ছিল। আর পাহাড়ের আরও কাছে যাচ্ছি, আর আমাদের হোটেলটা পাহাড়ের একদম কাছে। আমাদের রুম থেকে দারুণ ভিউ দেখা যায়। দেখো পাহাড়টা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আমরা আমাদের হোটেল গুরু শক্তি হোটেল। হ্যাঁ মা, হ্যাঁ আমরা যাব। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো। এই যে যেটা বললাম, গুরু শক্তি আমাদের হোটেল। সত্যি হোটেলটা খুব, মানে ঢোকার পর সবাই খুব ভালো, মানে এত আপ্যায়ন করছিল, কি লাগবে না লাগবে, খুব সুন্দর। পিয়ালিদি ঢুকেই ফোনে ব্যস্ত। আর এই যে আমাদের পুচুবুড়ি, আর একটা স্মাইল নিয়ে এখনো চলছে পুচুবুড়ি। এরপর আমরা রুম দেখার জন্য যাচ্ছি। আমাদের রুম আগে থেকে বুক করা ছিল, যখন ট্রেনের টিকিট কাটি তখনই বুক করে নিয়েছিলাম। এই যে A1,
এই যে ব্যালকনি থেকে বলছিলাম যেটা তোমাদের দেখাবো, যে ভিউটা, এটা হচ্ছে বাইরের ভিউটা হোটেলের, আর এটা হচ্ছে ব্যালকনি থেকে মানে রাস্তার দিকের ভিউটা। দারুণ, অসম্ভব লেভেলের সুন্দর, যেটা পরের পার্টে তোমাদের আমি দেখাবো। রুমে রুমে চলো মাম্পু, রুমে চলো দেখি রুমটা। চলো লাইট জ্বালাও। তুমি কোন বেডে ঘুমাবে? কোন বেডে? আমার বেবিদের নিয়ে এখানে থাকবো। ডবল বেড, এসি। এটা রুম থেকে বেরোলেই ব্যালকনি, আর ব্যালকনির পাশেই দারুণ ভিউ। চলো, হ্যাঁ মামিয়া চলো। উঠবে? বেডে উঠবে? চলো। কি দেখছো তুমি? এসেই আমার মাম্মারা স্নান করে নিয়েছে। এই যে ছোট মাম্মা বাইরে দেখছে এখান থেকে তাকিয়ে, আর এই যে আমার বড় মাম্মা। মাম্মা তুমি কি করছো বলে দাও তো? লাফালাফি হুড়োহুড়ি করছো। তোমার চুল শুকিয়ে গেছে, বুনুর চুল এখনো শুকায়নি। গুলুগুলি করে পড়ে যাবে। আম্মু কি খাবে তুমি? এটা কোনটা? এটা খাবে? তুমি কি খাবে? কোনটা? হ্যাঁ, এই যে মাম্মামদের খাবার চলে এসছে। ভাত, ডাল, একটা সবজি তরকারি, ডিম কারি, পাঁপড়, আলু সেদ্ধ আছে পাঁপড়ের নিচে, আর এটা একটা চাটনি। তো চলো মাম্মা, খাবে তো? চলো। এদিকে খাওয়াতে বসেছি, খেতে খেতে ওদিকে দুজন মিলে লাল লাল লা করছে। কি করছো গো তোমরা? লা 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 কার্টুন দেখছে আর এদিকে খাচ্ছে। আমি একই খাবারই খাচ্ছি, সাথে একটা ডিমের অমলেট নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই আপাতত এন্ড করছি। পরের পার্ট মানে আজকের বিকেলের থেকে আমরা রাত পর্যন্ত কী কী করেছি সেটা আমি পরের পার্ট 2-তে আবার দেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো।